লাইফের ফার্স্ট টাইম চলে আসলাম ট্যুরে। জায়গার নাম হচ্ছে ইসামতি। এখানে শুধু ভিডিও করার জন্য আসি নাই, বন্ধুদের সাথে একটু আড্ডা দিব, একটা ট্যুর হিসেবে স্মৃতি হিসেবে রেখে দিব। সব থেকে মজার ব্যাপার, এখানে আমরা কোনো কিছুই চিনি না, এখানে একটা আত্মীয় বাড়ি বানাই নিছি, সেখানে আর কি থাকবো। আজকের ভিডিওটা অনেক আনকমন হতে চলেছে, যদিও একটা অনুষ্ঠান উপলক্ষে আসছি, তারপরেও মেন টপিক হচ্ছে বন্ধুদের সাথে একটা আড্ডা দিব। তাহলে চলেন আমরা কোন অনুষ্ঠানের জন্য আসলাম সেটা আপনাদের সামনে আগে ক্লিয়ার করি। বন্ধুরা, এখন আমি আছি ইসামতি যশোর। এখানে মতুয়া সম্মেলন হচ্ছে, যার কারণে আর কি বন্ধুরা মিলে এখানে আসছি। এখানে মতুয়া সম্মেলন দেখবো, পাশাপাশি এখানে সারাটা দিন থাকবো, এমনকি রাতও থাকবো। তাহলে চলুন একেবারে প্রথম থেকে শুরু করি, একেবারে আমাদের বাসা থেকে। তো ইসামতি যশোর মতুয়া সম্মেলনে যাওয়ার জন্য প্রথমে আমাদের নদী পাড়ি দিতে হবে, যার কারণে আমরা বন্ধুরা মিলে পটাপট উঠে পড়লাম নদীতে, মানে নৌকাতে আর কি। যাই হোক, মজা করলাম। দেখছেন, তখন থেকে কথাই বলে যাচ্ছি, আপনাদেরকে একটু ভালো মন্দ জিজ্ঞেস করবো সেটাই ভুলে গেছি। তাহলে চলুন একটু পরিচিত হয়ে নিই। তো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আমরা বন্ধুরা সকলে অনেকটা ভালো আছি। তো আজকে আমরা বন্ধুরা সকলে মিলে একটি ট্যুরে যাচ্ছি। তো আশা করি ট্যুরটা অনেক সুন্দর হবে, জীবনের ফার্স্ট টাইম, এটা লাইফের ফার্স্ট টাইম ট্যুরে যাচ্ছি। খুব এক্সাইটেড আমরা। তো জানি না কেমন হবে ট্যুরটা, কিন্তু ভালো করার চেষ্টা করব। তো চলেন ট্যুরে ঘুরে আসি, আপনাদেরকেও নিয়ে যাই, দেখা যাক কি হয়। মোটামুটি কিছুক্ষণ ধরে নৌকা চালানোর পরে আমরা নৌকা পার হয়ে যাই, মানে নদীটা পার হয়ে যাই। কিন্তু আমার কাছে নদীর ভিতরের পরিবেশটা অনেক ভালো লাগছিল। সবাই ছবি তুলছে, আমিও ভিডিও করছি। এমনিতে নদীর পাশাপাশি পরিবেশগুলো অনেক ভালো। মন খারাপ থাকলে সেখানে এসে বসে থাকলে মন ভালো হয়ে যায়। কখনো যদি মন খারাপ হয়, আমি এখানে এসে বসে থাকি, ভালোই লাগে। যাই হোক, কথা বলতে বলতে কখন যে নদী পার হয়ে গেছি বুঝতে পারিনি। যেহেতু আমরা যশোর যাব, সেহেতু এখন আমাদের একটা গাড়ির দরকার। চলেন হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাই, যদি ভ্যান বা ইজি বাইক পাই তাহলে ওটাতে উঠে পড়া যাবে। রাস্তায় এসে দেখি যে ইজি বাইক দাঁড়ায় আছে। এখন কয় টাকা কে দেখি লাগে, সেইটা আর কি কথা বলে তারপর আমরা রওনা দিব। আমি জানি না, চিনি না তো। ও না শুইলে আপনারা লিগ্যাল ভাড়া দিয়ে দিলেন, সমস্যা কি? আমি আপনারা বলি, সোনাতলা এখান থেকে 15 টাকা বর্তমান। আমি বলি ওইখান থেকে তোমার আছে জিএল তলায় আসছে, এই নাওলি আছে 25 টাকা, আর ওইখান থেকে 20 টাকা। তুমি যা ধরে শুনবা, শুনে আমারে ভাড়া দিয়ে না, কোনো কথা আছে না। অনেকক্ষণ কথা বলার পরে আমাদের গাড়ির ভাড়াটা ক্লিয়ার করলাম, তারপর গাড়িতে উঠে পড়ছি। এখন রওনা দিয়েছি যশোর ইসামতির উদ্দেশ্যে। সত্যি বলতে অনেক ভালো লাগতেছে, বুঝছেন? বন্ধুদের সাথে গাড়িতে করে কোথাও যাওয়ার মজাটাই আলাদা। আমরা একটা না 2 ঘন্টার মতো জার্নি করার পর শেষ পর্যন্ত চলে আসলাম ইসামতি যশোর। তো বন্ধুরা, অবশেষে আমরা এখানে চলে আসছি। তো এই জায়গাটার নাম কি মামা? ইসামতি। তো বন্ধুরা, অবশেষে আমরা এখানে চলে আসলাম। জায়গাটার নাম হচ্ছে ইসামতি। তো ওই পিছনে হচ্ছে আমাদের গেট, আর আসছি আমরা বন্ধুরা এত মিলে। চলেন তাহলে আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। এসে দেখতে পেলাম এখানে মতুয়াদের লম্বা লাইন। ভাই, কোথা থেকে শুরু করবো ভিডিও করা বুঝতে পারতেছি না। আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, পাগলের মেলা উদ্দেশ্যে এখানে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, এই সম্মেলনের পিছনে কিন্তু অনেক বড় একটা ইতিহাস আছে। এখানে বসবাসকারী কিছু মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এখানে অনেক বছর আগে একটা লোক ছিল যিনি কিনা পাগল ছিল। তখনকার সময়ে চিকিৎসা বিজ্ঞান ততটা উন্নত না থাকায় সেই পাগল মানুষটা গ্রামে অসুস্থ মানুষদেরকে তার বিশেষ শক্তির মাধ্যমে সুস্থ করত। আস্তে আস্তে চারিদিকে সেই পাগল মানুষটার কথা ছড়িয়ে যায় এবং দূর দূর থেকে মানুষ তার কাছে চিকিৎসা নিতে আসে, এবং চিকিৎসা নিতে আসা মানুষদেরকে সামান্য পরিমাণে কিছু খাবার বা প্রসাদ বিতরণ করা হতো। তখনকার সময়ে তো আর থালা বাসন ভাড়ায় পাওয়া যেত না, তাই এই থালাগুলো এই মন্দিরের পিছনে থাকা নদী থেকে সংগ্রহ করা হতো। এখানকার মানুষের মতে থালাগুলো নেওয়ার জন্য নদীর কাছে গিয়ে সামান্য পরিমাণ পূজা অর্চনা করা হতো। তারপর থালাগুলো নদীর ভিতর ভেসে উঠত এবং থালাগুলো ব্যবহার করার পর সবকিছু গুলো ফেরত দেওয়া হতো। কথাগুলো হাস্যকর মনে হলেও এটাই সত্যি। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু আমরা যে বাসায় ছিলাম সেখানকার এক দিদি নিজের চোখে ঘটনাটা দেখছে। যাই হোক, তারপর কোন একটা সমস্যার কারণে ওরকম থালা আর ওঠে না। এটাই ছিল যশোর ইসামতির পাগলের মেলা উদ্দেশ্যে মতো সম্মেলন আয়োজন করার একটি বিরাট বড় ইতিহাস। এই ইতিহাস সম্পর্কে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। কিন্তু অনেক তো ইতিহাসের গল্প শুনলেন, এখন চলেন একটু মতো সম্মেলনের ডাঙ্কা বাজানো দেখে আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এমনিতে হাঁটা শুরু করে দিছি। এখন যেখানে অনেক সুন্দর সুন্দর দল আছে, ডাঙ্কা বাজাচ্ছে, সেখানে যাবো। আমি যখন ভিডিও করতেছি সবাই তাকায় তাকায় দেখতেছে। সত্যি বলতে আমার অনেক লজ্জা লাগতেছিল, কিন্তু কোনো ব্যাপার না। যাই হোক, অনেক মজা করছি। এখন একটু ডাঙ্কা বাজানো দেখবো, তারপর বাকি কথাগুলো বলবো।
যাই হোক, আপাতত আজকের দিনের মতো ঘোরা কিন্তু শেষ। ভিডিওটা ছোট করে বানানোর চেষ্টা করছিলাম কিন্তু পারিনি, কারণ নতুন জায়গা তো দেখাতে দেখাতে অনেক বড় হয়ে গেছে। 5 মিনিটের বেশি হয়ে গেছে ভিডিওটা। ইচ্ছে ছিল একটা ভিডিওতে সব জায়গায় ঘুরে দেখাবো, কিন্তু পারলাম না। সমস্যা নেই, আমরা এখানে একদিন থেকে পরের দিন কি কি করলাম সেটা অন্য একটা ভিডিওতে দেখাই দিব। এখন আপাতত আমাদের সম্মেলনের ভিডিও করা কমপ্লিট। এখানকার ইতিহাস সম্পর্কেও বললাম। এখন আমরা এখানে যে পিসিবাড়ি থাকবো সেখানে যাব, রাতটা ঘুমাবো, তারপর সকালে উঠে আবার আড্ডা শুরু। সকালে ঘুম থেকে উঠে আশেপাশে ঘুরতে যাব, এমনকি এখানে একটা শ্মশান আছে, শ্মশানটা অনেক সুন্দর, সেখানেও যাব। এই গ্রামে ছোট্ট একটা নদী আছে, সব থেকে বড় কথা এখানে চার পার হতে হবে, মানে বাঁশের তৈরি চার আছে। মানে সকালটা অনেক সুন্দর হবে আশা করি, আর সুন্দর তো হতেই হবে। বন্ধুরা মিলে আসছি, কি হবে বুঝতে পারতেছেন। এই ভিডিওটা মজা না পাইলেও সকালের ভিডিওটা খুব মজা পাবেন, সেটা আমি শিওর। এই ভিডিওতে যে একদম মজা পাননি তা কিন্তু না, অবশ্যই ভালো লাগছে, কারণ এতক্ষণ পর্যন্ত দেখছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এখন আমরা বাসায় যাব, ঘুমাবো, তারপর সকালে ঘুম থেকে উঠে আবার ভিডিও করা শুরু। নতুন জায়গার নতুন অনুভূতি। তাহলে দ্বিতীয় পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে ওই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।